আচ্ছা, এইটুকু তো বুঝতে পারছো তাই না তোমরা, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকাল টু জিরো। দেখো তো বুঝতে পারছো না তোমরা? জি ভাইয়া। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা এখন একটা অঙ্কে চলে যাই। এখন অঙ্ক কিন্তু এই দুই তিন এই টাইপের জিনিস দিয়ে থাকবে না, ঠিক আছে? তো আমরা বোঝার জন্য সহজ করে নিছি, তো জিনিসগুলো একটু কমপ্লিকেটেড থাকবে। আশা করি আমরা বুঝতে পারবো ব্যাপারটা। তাহলে আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। এইটুকু তো তুলছো, আমি তাহলে মুছে দিই, হ্যাঁ? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? কেউ কি সূত্রটা একটু বলবা আমাকে? এনিওয়ান? কোনটা কোনটা? এই যে মাত্র যে সূত্রটা শিখলাম, যে আমার যদি মূল দেওয়া থাকে আমি কিভাবে হচ্ছে সমীকরণ গঠন করব, দ্বিঘাত সমীকরণের গঠন, ফরমেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা কিভাবে করে আমার যদি ভাই মূল আমি দেওয়া থাকে। বলতেছি, হ্যাঁ হ্যাঁ, বলো। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স, ও ওইভাবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু হ্যাঁ, এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল জিরো। ওকে, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। আচ্ছা, একজনের আইডি ছিল, ফেসবুক আইডি ছিল কি যেন, তাসফিয়া, ও কি ক্লাসে প্রেজেন্ট? না ভাইয়া, ও আজকে ক্লাস ও করে কি না। হায়ার ম্যাথ ক্লাস করবে না? ভাই করবে মানে হচ্ছে আমি নামাজে চলে গেছে, পরে ওরে লিঙ্কটা দিতে পারি নাই, পরে দিছে, ও বলতেছে যে আমি মাঝখান থেকে এখন ক্লাস করবো না। ও কি হোয়াটসঅ্যাপে নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে? আছে ভাইয়া, ও তো আছে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে ওরে আবার আলাদা করে লিংক দিতে হবে কেন? সেটাই তো বলছি, ও বলছে আজকে করবে না। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এই জন্য আমি যেহেতু বলছি আজকে ফার্স্টের ক্লাস, ফার্স্টের ক্লাসে অনেকেরই অনেক ধরনের সমস্যা হবে। পরবর্তী থেকে আমরা ব্যাপারগুলোকে দেখবো যে যতটুকু হচ্ছে আমাদের এই সমস্যাগুলো এড়ানো যায়। ঠিক আছে, প্রথম ক্লাস তো, এরপর থেকে আমরা সবকিছুই আমাদের নিয়ম মোতাবেক করবো। আচ্ছা, আমরা তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র ছিল, আমরা সূত্র ছিল এটা, আমরা একটা কোশ্চেন লিখে ফেলি। কোশ্চেন লিখে সেই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমাদের একটা প্রশ্ন, দেখি আমরা প্রশ্নটা সলভ করতে পারি কিনা। এই প্রশ্নটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, মাদ্রাসা বোর্ড, বরিশাল বোর্ড, যত বোর্ড আছে বাংলাদেশের সব বোর্ডে আসছে একটা কোশ্চেন। ঠিক আছে, আমরা কোশ্চেনটা লিখি। দেখো, আমাদের কাছে একটা দেওয়া আছে, 4x² মাইনাস 6x প্লাস 1 ইজ ইকাল টু 0। এই সমীকরণের দুটা মূল, আমি আগে প্রশ্নটা লিখি, এত সমীকরণের মূল দুইটি, আলফা ও বিটা হলে আমাকে জিজ্ঞেস করলো আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ কত, বা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো, নির্ণয় করো। তো এটা আমরা আসলে অনেকগুলো পদ্ধতিতেই করতে পারি। দেখো, আমাকে যেহেতু বলছে যে এত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, তো প্রথম দিকে আমরা যেটা করতে পারি, হয়তো মূলটা বের করে নিয়ে আসতে পারি আগে। আমাদের যেই মূলের যে সূত্রটা ছিল সেটা দিয়ে মূলটা বের করে নিয়ে আসতে পারি। এবং আমাকে প্রশ্নটা আমি আগে একটু পড়ে শোনাই যে প্রশ্নটাতে কি বলছে। আমাকে বলছে এই সমীকরণের দুইটা মূল আলফার যদি বিটা হয়, তাহলে
ওই আলফার বিটা যদি তুমি এইভাবে যোগ করো যে আলফা আর 1/বিটা, অর্থাৎ বিটাকে উল্টায় যদি যোগ করো, বা বিটা রাখলা আলফাকে উল্টায় তুমি যোগ করলা, তাহলে যেই দুইটা মূল পাবা সেই দুইটা মূল থেকে যে সমীকরণটা জেনারেট হবে সেই সমীকরণটা কত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে বলছে। আচ্ছা, তো আমাদের একটু, আমি এইখানে আরো একটা ফর্মুলা লিখতে চাই জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে, সেটা দিয়েও আমরা সমাধান করব, নর্মাল ভাবেও সমাধান করব। আচ্ছা, তো আগে আমি নর্মাল ভাবে জিনিসটাকে সমাধান করি, অর্থাৎ নর্মাল সেন্সে তোমাকে যেটা বলে, এখন পর্যন্ত তুমি কোনো সূত্র শিখো নাই, যেই সূত্রগুলো জানো সেটা দিয়ে যদি সমাধান করতে চাও, আমাকে বলো আমার যে সমীকরণটা দেওয়া আছে সেটা কত। আমাকে যেই সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 4x² - 6x + 1, এবং এই সমীকরণের সমাধান যদি আমি করি তাহলে আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমার গিভেন। অর্থাৎ আমি এখন যে ওয়েটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের বইয়ে এইভাবে দেওয়া নাই, প্রথম কথা, এবং এইভাবে আমরা পরীক্ষার হলেও করব না, জাস্ট ফর আমাদের নলেজটা চেক করতেছি। আচ্ছা, তো এক্স এর মানটা কত, -p, বলো তো -b এর মান কত, -6, তাহলে -p হবে -6 মানে 6, প্লাস মাইনাস √b², b² মানে -6 কে স্কোয়ার করলে 36, b² - 4ac, 4ac, a কত 4, c কত 1, তাহলে আমি 1টা লিখলাম না, 4 4 16 লেখা উচিত ছিল, ডিভাইডেড বাই টোয়াইস a মানে টোয়াইস ইন্টু 4। তাহলে আমি একবারে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, যে 6 প্লাস √36 - 16 ডিভাইডেড বাই 4 দুগুণে 8, তাহলে কত আসতেছে আমাদের, আসতেছে 6 প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস √36 - 16 হচ্ছে √20, তাই না? আহ, এখন আমাকে কেউ বলতে পারবা যে √20 মান কত, এনিওয়ান? 4 √4 5 2√5, তাই না? 2√5, কারণ আমি এখানে 4 × 5 দিতে পারি, পরে 4টাকে বাইরে নিয়ে আসলে সেটা 2 হয়ে যাবে। ওকে, নাইস। তাহলে এটা হচ্ছে 2√5, তাহলে এখানে দেখতেছি 6 প্লাস মাইনাস 2√5 ডিভাইডেড বাই 8। ওকে, তাহলে আমরা এখন x1 আর x2 এর মানটা বের করতে চলেছি। x1 এর মান আসতেছে 6/8 প্লাস 2√5/8, এটা হচ্ছে x1 এর মান। আর x2 এর মান কত আসলো, 6/8, 6/8। তো এখানে আমরা x1 আর x2 না লিখে আমরা যেটা করতে পারি, আমাকে তো বলে দিছে আসলে মূলটা কি, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, তাই তো? তাহলে x1 কে আমরা আলফা বলতে পারি, x2 কে বিটা বলতে পারি, বা তুমি x1 x2 যদি লেখো পরবর্তীতে ইজিক্যাল টু আলফা বিটা লিখে দিতে পারো কাটাকাটি না করে, এটা হচ্ছে বিটা। আচ্ছা, বিটা ইজিক্যাল টু 6/8 নেগেটিভ বলতে পারি 2√5/8 এরকম। আচ্ছা, তাহলে আমাকে কি বললো, আলফা প্লাস 1/বিটা আর বিটা প্লাস 1/আলফা, এটা যদি আমার করতে হয় তাহলে আমি কি করব, আমি আলফা প্লাস 1/বিটা এটার একটা মান পাবো, আল আরেকটা কি পাবো, বিটা প্লাস 1/আলফা। তাহলে আমরা সেটাও লিখি, এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে করা, আমি সূত্র দেখাই দিব, তখন ইজিলি জিনিসটা করা যাবে। বিটা প্লাস 1/আলফা, তাহলে এটা তোমরা একটু ক্যালকুলেটরে করে আমাকে বলো তো কত আসে। কত আসলো বলো, আই থিঙ্ক এরকম কিছু আসবে, আলফা প্লাস 1/বিটা আসবে 15 প্লাস, তোমরা বলে মিলাই নিও, 5√5/4, 15 প্লাস 5√5/4, দেখো তো
তোমাদের ক্যালকুলেটরের মানের সাথে মিলে কিনা? এই মানটাই জি আসতেছে কিনা? ভাইয়া মিলছে। মিলছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের কি বের জি করতে জি জি, হবে মিলছে আমাদের? মিলছে মিলছে, আয় হ্যাঁ মিলে গেছে। হ্যাঁ, আরেকটা কি বের করতে হবে? বিটা প্লাস ওয়ান বাই আলফা। বিটা প্লাস ওয়ান বাই আলফা বের করতে হবে। তাহলে বিটাটা কত ছিল? জাস্ট আমরা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিলেই ওই আগের থেকেই ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে পারি। এবং এখানে আসলে আমাদের অনুবন্ধী টাইপের কিছু আসবে, অর্থাৎ ওইখানে 15 প্লাস ছিল, এখানে আসবে হচ্ছে 15 মাইনাস। আশা করি এরকম কিছু আসবে। তাহলে এখন এই পুরোটা আমার মূল, এই পুরোটাই আমার মূল। তাহলে আমার পুরো মূলটা হচ্ছে এইটা আর এইটা, এই যে এইটুকু আর এইটুকু। এই পুরোটুকু আমার মূল, এবং এই পুরোটুকু যদি আমার মূল হয়, আমাকে যেটা করতে হবে এই দুইটা মূল দিয়ে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ ফর্ম করতে হবে বা সমীকরণ বানায় নিতে হবে। কি করব? আমাদের নর্মাল যে প্রসিডিউর সেটাই করব। তো আমাদের প্রসিডিউর কি ছিল? প্রসিডিউর ছিল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল বলতে কত বোঝাচ্ছি? বোঝাচ্ছি এইটা 15 প্লাস 5 রুট 5 বাই 4। ওকে, প্লাস 15 মাইনাস 5 রুট 5 বাই 4 ইন্টু এক্স, প্লাস মূলদ্বয়ের গুণফল। গুণফল বলতে আমরা বোঝাচ্ছি এইটাকে 15 প্লাস 5 রুট 5 বাই 4 ইন্টু 15 মাইনাস 5 রুট 5 বাই 4। ওকে, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 15 প্লাস 5 রুট 5 বাই 4, এখানে 4 4 নিচে সমহর বিশিষ্ট। তো 5 রুট 5, 5 রুট 5 কাটা চলে যাবে, 15 আর 15 হয়ে যাবে হচ্ছে 30, তাই তো? তাহলে 30 বাই 4 মানে হচ্ছে আমাকে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15 বাই টোয়াইস এক্স। আচ্ছা, এবার এখানে আসি। এখানে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও চিন্তা করতে পারি, নর্মালও গুণ করতে পারি, যোগ করতে পারি, যা করার করো, কোনো সমস্যা নাই। কিন্তু যাই করবা না কেন, নিচে আসতেছে তোমার 16, নিচে আসবে 16, আর উপরে কত আসবে? উপরে আসবে হচ্ছে তোমার 100। তাহলে উপরে 100, নিচে 16। তাহলে তুমি যদি কাটাকাটি করো, তাহলে উপরে হবে 25, নিচে হবে 4। ওটা তুমি এটা গুণ করলে তুমি এটা পাবা। আমি একবারে লিখে দিই 25/4। ক্যালকুলেটর দিয়ে করতে পারো, নর্মালি করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সারটা বের করার জন্য আমাদের অনেক ক্লান্তি, মানে অনেক রকমের রিগর্ডাস প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছে। প্রথমে বলছে এত সমীকরণের মূল দুইটি আলফা বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা যেই রকমের একটা মূল গঠন হবে সেই মূলটা, এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা যেই রকমের মূল হবে সেই মূলটা দিয়ে যে সমীকরণটা গঠন করা যায়, সেই সমীকরণটাকে আমাকে গঠন করে আনতে বলছে। এবং আমরা এই জন্য আলফা বিটা বের করে তাকে যোগ করছি, ওইভাবে যোগ করে মূলদ্বয় বের করছি, মূলদ্বয় তাকে বের করছি, তারপর ওই মূলগুলো নিয়ে আমরা কিন্তু সমীকরণটা গঠন করলাম। তো এটা মোটামুটি আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। ওকে, এবং পরীক্ষার হলে কিন্তু আমরা আসলে এইভাবে বের করবো না, এটা জাস্ট আমাদের নিজেদের সুবিধার জন্য বা বোঝার জন্য যে আসলে আমরা কিভাবে কাজটা করব, ঠিক আছে, সেটা বোঝার জন্য আমরা এই জিনিসটা করলাম। আচ্ছা, তাহলে আমরা আসলে কিভাবে করব, কিভাবে করব, আমরা কিভাবে করলে আমাদের এই জিনিসটা আমরা সহজ হয়ে যাবে? কারণ আমরা চিন্তা করি ম্যাথমেটিক্সটা হচ্ছে যত ইজিলি করা যায়, ম্যাথমেটিক্সটাকে আমাদের প্রশ্ন এটাই থাকলো। আমি একটু মুছে দিতেছি, জাস্ট আমাদের এই রাশিটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি, অথবা এটাকে চাইলে আমি ক্রপও করতে পারি। আমি ক্রপ করে রেখে দিই। এটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে গিয়ে অন্য জায়গায় পেস্ট করে দিতেছি। আচ্ছা, এটা তো আমাদের আরেকটা জিনিস। আচ্ছা, আপাতত এখানেই থাকুক, আমি জাস্ট মুছে দিতেছি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমাদের তো মনে আছে প্রশ্নটা মোটামুটি, তোমাদের খাতায় লেখা আছে না প্রশ্নটা? সবার খাতায়? জি ভাইয়া। হ্যাঁ, এবং ইকুয়েশনটা তো লেখা আছে, তাই না?
ওকে, তাহলে আমি একবারে আমাদের বোর্ডটা ক্লিয়ার করে দিতেছি। ইকুয়েশনটা তোমার লেখা আছে, আমরা আরেকভাবে করব, দেখবো সেম টু সেম এটাই আসে কিনা। 15/2x আর 25/4 এটা আসে কিনা আমরা এটা দেখার চেষ্টা করব। তো এটা আনার জন্য আমরা ছোট্ট একটা সূত্র ইউজ করব, ছোট্ট একটা সূত্র আমরা প্রয়োগ করব। দেখো আমাদের কাছে যদি এরকম থাকে, আমি আসলে দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক বের করতে চাচ্ছি, তাহলে আমার এই যে টপিকটা এখন পড়বো আমি, সেই টপিকের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল, আমি কিন্তু জানি কোনটা মূল কোনটা সহগ, তোমরাও জানো। মূল সহগের সম্পর্ক অর্থাৎ রিলেশনটা বের করব, যে মূল আর সহগের মধ্যে কি সম্পর্কটা আছে, মূল সহগের সম্পর্ক। তো এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো আমরা মূল সহগ মোটামুটি চিনি, আমি আগে দ্বিঘাত সমীকরণটা লিখি। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকাল টু 0। এটা যদি হয়, আমাকে বলো যে এটার মূল যদি হয় আলফা বিটা, মূল আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আলফা বিটা, আর সহগ কে কে আছে এখানে? সহগ মোটামুটি আমরা ধরতে পারি এ বি এবং সি হচ্ছে ধ্রুবক, ওকেও আমি এখানে কাউন্ট করলাম, সমস্যা নেই, ওরে নিয়েও সম্পর্ক বের করবো। এখন আমাকে যদি হয় যে মূল যদি হয় আলফা বিটা, তাহলে এই সমীকরণের এই সমীকরণটা আর এদের যে মূল, তাদের থেকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, এই যে এইটাকে কিন্তু আমি চাইলে এইভাবেও লিখতে পারি যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। বলো তো এইভাবে লেখা যায় না? অবশ্যই কিন্তু লেখা যায়, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকাল টু 0। অবশ্যই ভাবে লেখা যায়, কারণ এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা যখন আমি গুণ করব, তখন কিন্তু যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স এরকম আমি পাবো। কারণ এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটাই তো এদের আমাদের কি, এদের হচ্ছে মূল। তাহলে এটা হচ্ছে এদের হচ্ছে এক একটা উৎপাদক। এখন এই সমীকরণটা চাইলে আমি এইভাবেও লিখতে পারি, খেয়াল করো একটু, আমরা অবশ্যই এখানে বা দিব, ইমপ্লাইজ না দিয়ে। আমি চাইলে এইভাবেও লিখতে পারি, যেমন হচ্ছে আমি যদি এ দিয়ে ভাগ দিয়ে দেই, জাস্ট একটু বোঝার সুবিধার্থে আমি এ দিয়ে যদি ভাগ দিয়ে দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকাল টু 0। দেখো তো এইভাবে বলা যায় কিনা? এ দিয়ে ভাগ দিয়ে দিলে 0/a তো 0ই থাকে। আর এটাকে কি লেখা যায়, এই সমীকরণটা এটাও ইজ ইকাল টু 0, এটা ইজ ইকাল টু কি 0। তো এটাকে লেখা যায় এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকাল টু 0। তাহলে এই সমীকরণটাকে বললাম 1 নাম্বার, এটাকে আমরা বললাম 2 নাম্বার। এখন আমাকে দেখো, এখানেও এক্স স্কোয়ার ছিল, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স ছিল, এখানেও এক্স, এবং এখানে একটা জিনিস। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে এই প্রত্যেকটা 1 আর 2, দুইটার উভয় পক্ষ যেহেতু 0, তাহলে এই যেহেতু রাইট হ্যান্ড সাইড সেম, লেফট হ্যান্ড সাইডও সেম হইতে হবে। এখন এই লজিক থেকে আমরা আসলে বলতে পারি 1 ও 2 নং থেকে, 1 ও 2 হতে আমরা বলতে পারি যে এই বি বাই এ ইজ ইকাল টু আমাদের নেগেটিভ আলফা প্লাস বিটা হবে 1 ও 2 থেকে। অথবা আমরা এটা বলতে পারি যে আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল, এইটা হবে নেগেটিভ বি বাই এ, কারণ নেগেটিভ আলফা প্লাস বিটা হচ্ছে বি বাই এ, তাহলে আলফা প্লাস বিটা হবে নেগেটিভ বি বাই এ। এবং আলফা বিটা কত হবে? আলফা বিটা হবে সি বাই এ। এবং এই ফর্মুলাটা আমি মনে রাখবো। দেখো এখানে দেখো আলফা বিটা ছিল মূল, আর বি এ এগুলো ছিল সহগ। তাহলে মূল আর সহগের মধ্যে তুমি কি করলা, এখন একটা সম্পর্ক তুমি ফর্ম করে নিয়ে আসলাম। মূল আর সহগের মধ্যে আমরা একটা সম্পর্ক কি করে নিয়ে আসলাম, গঠন করে নিয়ে আসলাম। এটাকে আমরা বলবো মূল সহগ সম্পর্ক। তাহলে আলফা প্লাস বিটা এটা ইজ ইকাল টু বি বাই এ, এবং আলফা বিটা ইজ ইকাল টু সি বাই এ। এটা কি আমরা বুঝতে পারছি? আলফা প্লাস বিটা ইজ ইকাল টু নেগেটিভ বি বাই এ আর আলফা বিটা ইজ ইকাল টু সি বাই এ। বোঝা যায় এটা? হ্যালো। জি ভাইয়া। হুম। তাহলে একটু চিন্তা করো তো, আমার কাছে যদি এরকম থাকতো সমীকরণ একটা, আমি কোশ্চেনের সমীকরণ লিখি, 4x² আমাদের আগের যেটা ছিল 6x+1 ইজ ইকাল টু 0। এই সমীকরণের মূল কত ছিল? আলফা বিটা, তাই না? তাহলে মূল যদি আলফা বিটা থাকে, আমাকে বলো আলফা প্লাস বিটা কত হবে, কে বলতে পারবা? আলফা প্লাস বিটা,
আলফা প্লাস বিটা কত হবে এখানে? 6/4। রাইট, এক্স্যাক্টলি রাইট। আলফা প্লাস বিটা হবে 6/4, কারণ এখানে আগে থেকেই নেগেটিভ আছে। 6/4 মানে বলতে পারি 3/2 আর কি, 3/2। আর আলফা বিটা কত হবে? C/A, এটা C এটা A, মানে 1/4। একদম ইজি কিন্তু, 1/4। তোমরা কি এইটুকু তুলছো? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি একটু এখানে মুছে দেই, এবার আমরা দেখো কত সহজে আসলে জিনিসটা করতে পারি। আচ্ছা, তাহলে আমি এইটুকু মুছে দিতেছি, এবং আমি আসলে বোর্ডটাই ক্লিন করে দিই একবারে। তুমি আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা তোমরা একটু মাথায় রাখো, 1/4 আর হচ্ছে 3/2, 3/2, 1/4। ওকে, আচ্ছা। তাহলে দেখো আমার যে ম্যাথটা ছিল সেই ম্যাথে আমাকে কি বলছিল, আমার ম্যাথে বলছিল এমন একটা সমীকরণ নির্ণয় করতে যেই সমীকরণের মূল হচ্ছে কত, যেই সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস 1/বিটা, আর আরেকটা কত ছিল, আরেকটা মূল ছিল বিটা প্লাস 1/আলফা। এবং আমি কিন্তু খুব সুন্দর করেই খুব সহজেই কিন্তু দুইটা মান আমার কাছে আছে। এখন আলফা প্লাস বিটার মান আমরা দেখলাম 3/2, এবং আলফা বিটার মান আমরা পেয়েছি 1/4। তো আমাকে যখন এই দুইটা মূল বের করতে বলছে, এখন আমি সরাসরি মূল দ্বয় বা মূল আমার থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয় যেই সূত্রটা ছিল সেটা ইউজ করব। ওকে, তো সেটা যদি আমি ইউজ করি, তো আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে মূলদ্বয় কত? আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা। আলফা প্লাস 1/বিটা একটা মূল, প্লাস বিটা প্লাস 1/আলফা এটা আমাদের আরেকটা মূল। তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল বলতে বোঝাচ্ছে আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা। এখন আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো কি করা যায়, আমি এখানে আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটা লিখতে পারি না? আলফা প্লাস বিটা লেখা যায় কিন্তু, আলফা প্লাস বিটা আমি লিখলাম। আর 1/বিটা আর 1/আলফা কিন্তু আলাদা থাকে। 1/বিটা আর 1/আলফাকে যদি আমি একসাথে করি, আলফা বিটা একসাথে করি, তাহলে কি আসবে, এরকম আসবে। লসাগু করলে নিচে আসবে আলফা বিটা, আর উপরে কত আসবে, উপরে আসবে আলফা প্লাস বিটা। দেখো আমার কিন্তু আলফা প্লাস বিটারও মান আছে, এই আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটারও মান আছে। এক্সও বসাই দিলাম। ওকে, নাইস। এরপরে কি আছে, এই আলফার সাথে এই বিটা গুণ করলে কত হবে বলো, আলফা বিটা। এই আলফার সাথে এই এটা গুণ করলে কত হবে, +1। এই 1/বিটা এটা গুণ করলে +1, 1/বিটা প্লাস 1/আলফা গুণ করলে 1/আলফা বিটা। দেখো এখন কিন্তু আমার সবগুলো মান দেওয়া আছে, এখন আমি জাস্ট বসাই দিলেই শেষ। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান 3/2 প্লাস আলফা প্লাস বিটার মান 3/2, এখানে 1/4 ইন্টু এক্স, প্লাস আলফা বিটার মান কত পেলাম, 1/4, এক আর এক যোগ করলে 2, এখানে আসবে 1/, আলফা বিটার মান ওভার 1/4। আলফা বিটার মান যদি 1/4 হয়, 1/আলফা বিটার মান কত হবে, 4 হবে। তো এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই জিরো দেওয়া লাগবে, জিরোটা দেইনি। তো এখানে দেখতেছি 4 আর 2 6, এবং 6-এর সাথে যদি আমরা 1/4 যোগ করি, দেখো তো কত আসে, 6 প্লাস 1/4। আমাদের আগেরটাতে 25/4 আসছিল, 6 প্লাস 1/4 করলে কিন্তু আসলে 25/4ই আসে। তোমরা ক্যালকুলেটারে একটু চেক করে দেখতে পারো। এটা ইজিক্যাল টু 0 চলে আসলো। বা তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই 3/2 প্লাস 3/2 1/4, এটা করলে কিন্তু আমরা পাবো হচ্ছে ওই আগের মতোই 15/2, 15/2x প্লাস 25/4 ইজিক্যাল টু 0। তো এই হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ, যেটা আমরা আগেও পেয়েছিলাম। এখন তোমরা বলো যে আগেরটা আর এইটার মধ্যে কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো। আগেরটা কিন্তু আমাদের ছোটবেলার সূত্র দিয়েই করছি, কিন্তু অনেক কষ্ট মষ্ট করতে হয়েছে। তো এই টাইপে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানগুলো বের করে নিয়ে এসে বসাই দিলে আমাদের জন্য কিন্তু ইজি হয়। ওকে, তো এই টাইপের ম্যাথ আমাদের পরীক্ষার হলে অনেক বেশি আসবে। তো আমরা এই টাইপের ম্যাথ গুলো করার চেষ্টা করব। আমি আপাতত যেহেতু প্রথম ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস, আশা করি তেমন কিছু পড়াই নাই, আমরা অল্প পড়ালেখাই করলাম। পরবর্তীতে আমাদের হয়তো একটু বেশি পড়ালেখা করতে হবে, আমি একটু দ্রুত আগাবো। ওকে, তোমাদের বেশি বেশি অ্যাসাইনমেন্ট দিব, বেশি বেশি এক্সাম্পল দিব, যেন 3 মাসে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যায়।
তো আপাতত আমি তোমাদের কোনো এইচডাব্লিউ দিতেছি না, কোনো অ্যাসাইনমেন্ট দিব না, কিচ্ছু না, জাস্ট একটা নোটের মতো কিছু একটা আপলোড দেওয়া আছে সেটা দেখবা, অ্যান্ড আজকের ক্লাসে যে জিনিসগুলো পড়ানো হলো এগুলোই আবার একটু রিভিউ দিবা। ওকে, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। আচ্ছা, তো আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো? জি তোমরা কি ভাইয়া। তোমরা কি বুঝতে পারছো সবকিছু ঠিকঠাক মতো? জি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। লাস্টের টপিকটা একটু গোজামিল লেগে গেছে। এই টপিকটা না, আচ্ছা এটা আমরা আবারও বুঝবো, কোনো সমস্যা নাই। আর রেকর্ডটা দেখো, আমি রেকর্ডটা আপলোড করে দিব গুগল ক্লাসরুমে, হায়ার ম্যাথ সেকেন্ডের ক্লাসে। ওকে, আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি স্টপ করে দিতেছি।